মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, ঘড়ির কাটা এখন 7:45। আমরা উঠেছি অনেক পরে, ছেলেকে স্কুল ছেড়ে দিলাম। আজকে ওর নতুন ক্লাসে নোয়াদাম, নতুন দিন। আমি এসছি যে প্রভু নিচে কোর্টে চলে গেছে, ওরও মর্নিং কোর্ট হয়ে গেছে। আমি আর বোন এসছি কচুরি খেতে। পুরো রাঁচি ঘুরবার পরে আমরা পুরো রাঁচি ঘুরলাম, কোথায় ব্রেকফাস্ট করে যেতে পারে, আবহাওয়া দেখতে হয়ে তো এক জায়গায় আসলাম আমরা। আমার দিদি এখন স্বাধীন, দুজনেই বাড়িতে নেই। প্রভু চলে গেছে কোর্টে, মনে হয় মর্নিং কোর্ট আজকের থেকে চলে আসবে 12টা, 7টার থেকে 12টার কোর্ট। আজকে রান্না চাপিয়ে দিয়েছি, মাঝে 9টা। আমাদের ফেভারিট জিনিস পেয়েছি, কুমড়ো ফুল। এখানে আমাদের জিরা, ধনে, কাবাব চিনি, গোলকি এগুলো সব ভিজিয়ে রেখেছি। নাহলে না জিরাটা ভিজিয়ে রাখলে খুব ভালো করে পেস্ট হয়। আজকে বানাবো ডাল আর ডিম। আমার ছেলে ডাল খুব ভালো খায়, এই জন্য সামান্য একটু ডাল করবো। সব জোগাড় করে নিয়েছি। এখন বসিয়েছি ডিম সেদ্ধ, ডিম আর আলু সেদ্ধ। রান্না বসিয়ে দিচ্ছি বন্ধুরা, 9:30 বেজে গেছে। ডিম আলু সেদ্ধ হচ্ছে, ডাল ভিজিয়ে রেখেছি। কুমড়ো ফুলটা কাটবো। বোন নিজের কাজে লেগে গেছে, ঘর একদম খা খা করছে। যারা মারপিট করে, বাপ বেটা জুটিয়েছে ঘরে নেই। মার্কেট চলছে টিভিতে। চলুন দেখাই। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। আমার প্রভুরও তো মর্নিং কোর্স শুরু হয়ে গেছে, 12টার সময় চলে এসেছিলো। ওর সাথে গিয়ে ছেলেকে নিয়ে আসলাম। এখন যেহেতু এখনও বোনের এখনও 10-15 মিনিটের মার্কেট বাকি আছে, মার্কেটের কাজ বাকি আছে, আমি ভেজে ফেলছি এখন। এই কুমড়ো ফুলের বড়া করছি, যে গোবিন্দভোগ চাল বেটে কুমড়ো ফুলের বড়া করছি। গোবিন্দভোগ চাল বেটে, চাল দিয়ে ভালো লাগে খেতে, বেসন দিয়ে খেতে ভালো লাগে না। চলো খাবার খাবে বাবা, চলুন আজকের খাবারে এক ঝলক দেখাই আপনার। বাবা গরম তেল, তুমি সরে যাও, তুমি আগে সরে যাও ওখান থেকে। অমনি করো না। এই ডিমের কারি আলু দিয়ে, আর এটা 5 ফোড়ন দিয়েছি। ডাল 5 ফোড়ন দিয়ে ডাল করেছি, আর ফুলের বড়া। এই আজকে আমাদের লাঞ্চ, এটাই আজকে আমাদের লাঞ্চ বন্ধুরা।
আসার সময় মাছ নিয়ে এসছে। সেদিন একটা লোক থেকে আমাদের বাড়িতে লোকটা মাছ দিয়ে যায়, প্রায় দিনই মাছ দিয়ে যায়। সেই মাছ দিয়ে গেছে খারাপ। ওই মাছগুলো ফ্রিজে তোলা রয়েছে, ফ্রিজে থেকে আজকে বের করে ফেলে দেবো, কারণ কালকে আমি রান্না করেছিলাম তেলাপিয়া মাছটা ভালো ছিল না। মানে পয়সা দিয়ে আমি পচা জিনিস কিনে নিয়ে এসছি, বুঝেছেন বন্ধুরা? মানে সুযোগ বুঝলে আর সুযোগ পেলে নিজের পর সবাই ঠকায়, বুঝেছেন? একবার যদি সুযোগ পায় বন্ধুরা, তো নিজের কি আর পর কি ঠকাতে কেউ পিছপা হয় না, কিছু পা কেউ হবে না। কিন্তু এতটুকু বোঝে না, আমি যে একদিন ঠকালাম, একদিন ঠককে আমি সজাগ হয়ে গেলাম, তাহলে ওই ঠকানোতে লাভ কী? এমনিতে আজকাল পরের চেয়ে বেশি নিজেরা চালাক আর ঠকাই বেশি। যে আমাকে মাছ দিয়ে ঢুকে গেছে তো পর হচ্ছে, নিজেরাই ঠকাচ্ছে। অত টাকা দিয়ে 2.5 কিলো মাছ নিয়েছিলাম, পুরো মাছটা খারাপ। আমি জানি লোকটা ভালো মাছ দিয়ে যায়, তা না অত দেখে টেখে নিই। আমি বললাম যে আছে তুমি দিয়ে দাও, দিয়েছি 2.5 কিলো মাছ পুরো খারাপ। কালকে রান্না করে পুরো ফেলে দিয়েছি। কাতলা মাছটা কিনেছিলাম, ওই তেলাপিয়া মাছগুলো সব ফেলে দিয়েছি। আজকে ফ্রিজে কালকে তুলে রেখেছিলাম, ওটা ফ্রিজ থেকে বের করা হয়নি, ওটাকে বের করে ফেলে দেবো। কারণ আজ ঘরে সকালবেলা মাছ ছিল না, যেহেতু সব তবু সকালের কোট হয়ে গেছে, মর্নিং কোট হয়ে গেছে, সকালে উঠে যাওয়ার সময় ছিল না, তাই জন্য আজকে ডিম রান্না করে নিয়েছিলাম আমি। আর ঠকাতে হলে সবাই ঠকায়। কুমড়োগুলো বড় না, আমার বোনের খুব ফেভারিট, ওদের কি ভালোবাসে খেতে। আর ফুলগুলো বেশ বড় বড়, অনেক বড় বড় ফুলগুলো। খুব ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে। আমার আবার বেসন দিয়ে একদম ভালো লাগে না, নরম নরম। কুমড়ো ফুলের বড়া মানে গোবিন্দভোগ চাল, রসুন, আদা, লঙ্কা সবই দিতে হবে। সব দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নিয়ে মার্কেট মনে হয় বন্ধ হয়ে গেছে। কটা বাজে? আর 5 মিনিট। উনিদের বেশ ভালোই চালাচ্ছে মার্কেটে। এই বোনকে বলবো খাবে তুমি। কোনো হয়েছে? আমি এখানে আজকে শিলাবৃষ্টি হওয়ার কথা আছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর করেছে, দেখছেন? খুব সুন্দর ওয়েদার করেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এটা আমাদের এখানে কারি পাতা গাছ, এটা আমার সামনে তার বাড়ি, মামি মামি বলি আমি, ওনারই গাছ। কারি পাতাতে কি সুন্দর ফুল এসছে দেখুন। এখন তুমি বেরোচ্ছি, যাবো একটু ওষুধ আনতে, আর একটু টুকিটাকি জিনিস কিনবার আছে, এখানে যাবো। বাবু, বাবা
বৃষ্টি আসবে, মেঘ কড়কড় কড়কড় করছে, বৃষ্টিতে বিরাট খারাপ। ওষুধ নেওয়ার জন্য এসেছি, বোন গেছে ওষুধ আনতে ওই দোকানটাতে। তারপরটা নার্সারিতে যাবো, আর দুটো গাছ, ইনডোর প্ল্যান্ট আর একটু মাটি, এগুলো নেব যদি দামে পটে। 1 লাখ টাকা বললে নেব না। ছেলেকে রেখে এসেছি প্রভুর কাছে, টিপির টিপির করে বৃষ্টি পড়ছে। আজকে বলেছিল শিলা বৃষ্টি হবে, সেরম জোরে পড়ছে না, হালকা হালকা একটু। চলুন বন্ধুরা, আজকে আর কি দেখাবো। আজকে বাবা ঘরে জল নেই, একটু রে। আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, টেনশন ফ্রি হয়ে একদম। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। এখন আমি নিজের গুণ দেখাতে বলেছি কানাডাতে। এই যে কালার বক্স, এই জল, এই পট, এটা রাত্রেবেলা আমি কালার করে রেখেছিলাম। এটা দেখেন একটুখানি প্রিন্ট করব। এটাকে আমি একটা স্নেক প্ল্যান্ট লাগাবো, বুঝে সাপ সাপ ঢোর 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 সাপ, ঢ্যামনাও বলতে পারেন। বলুন চা বানাচ্ছি, একটু চা খাবো, আমি নিজের গুণগুলো এটাতে দেখাবো, তারপর শুয়ে পড়বো। সকালে কমসে কম 4টে উঠতে হবে, ছেলে স্কুল 7টায়। বাবা শুভরাত্রি। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।